কোনো তুলনা এ নানা ফল ও ফলাদি গালি চাও খাট গদি সাজায় আছে থরে থরে তোষক পালঙ্কে সোফাতে হেলান দিয়ে মুমিনেরা রবে বসে সারে সারে এ রবে সে থাহুরে ইন রূপে গুণে সীমাহীন আহা কিসে রূপের বাহার তাকালে জগতে ভরে যাবে সুগন্ধিতে দুনিয়াতে নাই তুলনা যাহার এ রূপের ঝলকে পড়িলে জগতে আলোকিত হইবে দুনিয়া এ রূপের আলোতে পড়িলে জগতে আলোকিত হইবে দুনিয়া হুরদের ওড়না দাম হইবে না জগত বেচিয়া এ জান্নাত মাঝে কত কিনায় আছে পাবে যারা মোমেন মোমেনা আহা কি জান্নাত আজব নিয়ামত রেখেছেন বানায়া রব্বানা। সম্মানিত যোগ্যতম সভাপতি মহোদয়, সামনে বসে থাকা আমার দিন দরদি মুসলমান ভাই সকল, লোভও করব না, আশাও করব না। সময় বিশেষ পরিস্থিতিকে সামনে রেখে মাত্র 15-20 মিনিট সময়, 15-20 মিনিট সময়ে কোনো বক্তব্য করা হয় না। তাই বলে যে আমি লোভ করছি, আশা করছি, মান অভিমান করছি, তাও করব না। কারণ আমার গ্রামের মাদ্রাসার জালসা বলে কথা। আমাদের গ্রামের মাদ্রাসার জালসা কিসে সফল হবে, কেমন করে মাদ্রাসার আসল উদ্দেশ্য উন্নতির দিকে যাবে, সেইটা আমিও চাই। এই জন্য আমি আপনাদের সামনে কোনো বক্তব্য রাখব না। বক্তব্য যেটা রাখব নিয়ত করেছিলাম, সময় থাকলে সেই নিয়ে দীর্ঘ আলোচনা করতাম, একটা নিয়ত ছিল। আমার বক্তব্যের আলোচনার বিষয় ছিল ধর্মীয় 2 নম্বরী, মানে ধর্মের নামে যে সমস্ত 2 নম্বরী কাজগুলো চলছে, সেটা মাদ্রাসা থেকে শুরু করে, আদায় থেকে শুরু করে, বক্তাদের বক্তাগিরি থেকে শুরু করে যত রকমের 2 নম্বরী, আমি সেই সমস্তগুলো ইট ভাঙা করে ভেঙে ভেঙে আলোচনা করতাম, কিন্তু সময় নাই। এই জন্য আমি ওদিকে আর যাবই না। এখন সময় 15 মিনিট কভার করার জন্য আমি গজলটা পড়লাম। আজে বাজে কিছু নয়, কোরআনের আয়াতের হাদিসের কথা আমি নিজের ভাষায় সাজিয়েছি। আর কারো অনুরোধ ছিল যে একবার পড়িয়েন, ওই জন্য পড়লাম। তো 5 মিনিট গেল, আর 10 মিনিট সময়। দেখেন, জালসা আমাদের ইলামি মাদ্রাসার জালসা। আমারও ব্যথা হয়েছে, মনে দরদ হয়েছে যে জালসাটা কেন মার খাচ্ছে বা মার কেন খাবে।
ওই কে বলেছিল খুব সুন্দর কথা যে আজি হজ করতে গেল মক্কা, তো সবই আরবিতে, জি সবই আরবিতে, শুধু আজানটা আর সূরা ফাতিহাটা বাংলাতে পড়ছে, বাকি সবই আরবিতে। তার মানে আজান আর সূরা ফাতিহাটা ও জানে, পড়েছে, এখানে মুখস্থ আছে, এই জন্য ওকে মনে হইলো যে এটা খালি বাংলাতে কইলে, বাকি সবই আরবিতে। আর কি বলবো, এত বলা হলো। মাওলানা ওবেদুর রহমান সাহেব খুতবা থেকে নিয়ে এত আলোচনা করলেন, জোরালো ভাবে মানুষকে মানা করলেন যে মেলা ঠেলা যেন না থাকে। এত বলার পরে, এত নিষেধ করার পরেও মানুষ যদি না বুঝে, না মানে, তো কি আর বলার আছে? বলার তো মেলাই কিছু আছে, আমি হাড় ভাঙা করে বলতে পারবো, কিন্তু বলবো কাদেরকে? আপনারা তো এখানে আছেন, যারা মেলাতে আছে ওরা আমার কথাই শুনে না। আমি যাদেরকে কথা বলবো তারা আমার কথাই শুনবে না, ওরা তো ওইদিকে মত্ত আছে, মগ্ন আছে, পেতে আছে। তো বড় দুঃখের বিষয়, আজকেই আসছিলাম মাদ্রাসা থেকে, মনিরামপুরের এক মৌলানার মুখে শুনলাম ওদের ওইখানে কোন একটা জালসা হয় নাকি, তো বলছিলেন আমাদের জালসায় আর কেউ মেলা বসায় না। কেন? এই জন্য যে 20,000 টাকা ফাইন করা হয়েছে, জনগণের সামনে কান ধরে উঠা বসা করাবে এবং 20,000 টাকা জরিমানা দিতে হবে। কেউ যদি দোকান বসায়, কথা না শুনে না উঠায়, 20,000 টাকা জরিমানা। বসানা দোকান কে বসাবে? তো এত সুন্দরভাবে মিষ্টি করে বলার পরেও যেখানে কাজ হচ্ছে না, এর জন্য বিকল্প কিছু একটা ভাবা দরকার আছে। আগামী দিনের জন্য আমি অনুরোধ রাখব। তবে 20,000 টাকা ফাইনের কথা আমি বলছি না, অন্তত পক্ষে গ্রামের যাদের ক্ষমতা খাটে, যেমন হয়তো মুখিয়া সাহেবকে বা গ্রামের আর যেসব চিহ্নিত যুবক ভাইরা আছে, ওদের দায়িত্বে ফেলে দিতে হবে। 20-30টা লোক মুখিয়া সাহেব আপনাকে নিয়ে ম্যানেজ করতে হবে, মেলা যেন একটাও না বসে। ওখানে সমাজের যুবক ভাইরা থাকবেন, তিনারা ডিল করবেন কেমন করে কে মেলা বসায় দেখা যাক। তো একবার এইরকম পদ্ধতিতে বা আর অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করে দেখতে হবে। তার কারণ এই মেলাগুলো বসাতে যে ক্ষতিটা হচ্ছে, ওই ক্ষতিটা সম্পূর্ণ মাদ্রাসার ওপর দিয়ে যাচ্ছে। জালসা হয়েছে মাদ্রাসার, আর মজা লিছে দোকানওয়ালারা, মেলাওয়ালারা। ওরা বিক্রি পাট্টা করে, ওরা ঠিক লাভ করলে, ওরা ঠিক মজা করলে, মায়ের খেলো আমাদের জালসাটা। ওই মেলার জন্য লোকজন জালসায় আসে না, তার কারণ ওখানে মেয়ে ছেলেরা, আমাদের বেটি বোনরাও ঘোরাঘুরি করছে। তো যুবকরা তো ওইগুলোই চায়, ঠেলাঠেলি করে বেড়া, মজা নেওয়া, আনন্দ নেওয়া। তো মোট কথা সংক্ষেপে যে এই মেলাগুলা কারণ থেকে আমাদের জালসা মার খাচ্ছে, বড় দুঃখের বিষয়। আমি মাদ্রাসাকে ভালোবাসি বলে কথা বলছি। পরশুদিন আঞ্জনেই সভাপতি ছিলাম একটা নিমতলার জালসাতে, সুন্দরভাবে মানুষকে এলান করলাম একটা দরদ নিয়ে যে আমার গ্রামের মাদ্রাসার জালসা আছে, অমুক অমুক বক্তারা আছেন, আসবেন। পরশুদিন শয়তানখানা বলছে, যেটা ফতেহপুর, ওখানে একটা নাইট জালসা ছিল। লোকজনকে সুন্দরভাবে দাওয়াত দিয়ে এলাম, মাদ্রাসায় যাবেন। যদি 10টা লোক 20 টাকা করেও দেয়, 100 টাকা করেও যদি দেয়, আমার গ্রামের মাদ্রাসা, মাশাআল্লাহ। ওখানে এ কথাও শুনলাম যে আমাদের ইলামি গ্রামের মাদ্রাসার নাইট জালসা হয়েছে মোটামুটি 52-53 হাজার টাকা। ফতেপুর গ্রামের মতো একটা গ্রামে, ছোট্ট গ্রামে, যেখানকার খেটে খাওয়া মানুষরা, এতটি টাকা একটা নাইট জালসাতে আদায় হয়েছে। জানি না আল্লাহ কত টাকা মাদ্রাসার ভাগ্যে লিখে রেখেছেন, আজকের জালসাতে কত টাকা আদায় হবে। কিন্তু আমার মনে হয়েছে এই বড় জালসা, যেটাকে নিয়ে এত তোড়ঝোড়, এতদিন ধরে এর ব্যবস্থাপনা করা হইলো, হয়তো ফতেপুর গ্রামের কাছেও হার মানবে তুলনামূলক।
কত বড় দুঃখের কথা। তো এই সবের কারণে মানে এই মেলা ঠেলার কারণ থেকেই এই জালসাগুলো মার খাচ্ছে। এই যে দেখেন কয়টা লোক আছে, এতটি লোক আপনি নাবুর মোড়ে যান, ওইখানে আমাদের মোড়ে এতটি লোক ওইখানে আপনি দেখতে পাবেন, শুধু ওই মোড়খানে। তো এই সবগুলো যেন ব্যবস্থা গ্রহণ আমরা করতে পারি গ্রামবাসী, এই চিন্তা ভাবনাটা আগামী থেকে রাখব। কথা আর আমি ওই লাইনে বলার মতো বলতে যাব না, শুধু এতটুকুনি বললাম। এখন যেসব ভাইরা এখানে আছেন, অন্তত আপনাদের কাছে একটু অনুরোধ করছি যে এরকম ছিটিয়ে ছড়িয়ে না থেকে একটু গোছিয়ে বসেন। যিনি আদায় করবেন, যিনি বক্তব্য করবেন, একটা ভালো লাগবে, একটু গোছিয়ে চলে আসেন। সোনা ভাইরা আমার, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আজকের মতো আপনারাই জালসার মানান। আর কেউ আসুক না আসুক, আসবে কিনা জানি না, কিন্তু অন্তত পক্ষে আল্লাহর মেহেরবানিতে আপনারা যে কয়জন বান্দা এখানে এসেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আসুন এক যারা ভিতরে জমে জমে বসুন, যেন মজলিসটা মানায়, সভাটা যেন দেখতে ভালো লাগে। সম্মানিত দিনী ভাইরা আমার, সময়কে সামনে রেখে আমি কোরআন মাজিদের একটা আয়াত পড়েছি, শুধু আয়াতটার অনুবাদ বা তর্জমা করে আমি কথা শেষ করব। আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কিছু কথা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করে। কেমন আমল? ভালো আমল, ভালো কাজ। সালেহাত, ভালো কাজ, ভালো আমল। ভালো কাজ, ভালো আমল কাকে বলে? ভালো আমল কোনগুলাকে বলে? মানুষের আমল ভালো কখন হতে পারে, এইটার ওপরে আমি 1 ঘন্টা অন্তত সংক্ষেপে বললেও আলোচনা করব। ভালো কাজ কোনটাকে বলে, কখন মানুষের আমল ভালো হয়, কথা বাড়াবো না। তবে একটা পয়েন্ট, ভালো কাজ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নত পদ্ধতি অনুযায়ী যে কাজটা হয়, সেই কাজটাকে ভালো কাজ বলা যায়। তো আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করবে, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে বা ভালো কাজ যারা করবে, তাদের বিনিময়, তাদের প্রতিদান কি হবে সেই কথা আল্লাহ ওয়াদা করেছেন। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমি তাদেরকে জান্নাতের ভেতরে ঢুকাবো, জান্নাতে প্রবেশ করাবো। এবার জান্নাত কি? জান্নাত কেমন জান্নাত? আল্লাহ বলছেন, যেই জান্নাতগুলোর নিচু দিয়ে, তলদেশ দিয়ে অনেকগুলো সমুদ্র বইতে থাকবে, অনেকগুলো নদী নহর বইতে থাকবে। মানে জান্নাত যেটা, জান্নাত মানে বাগান। মানুষের আরাম বিশ্রামের জন্য আল্লাহ যে ব্যবস্থাটা করে রেখেছেন সেটা হবে একটা বাগান, যেটাকে জান্নাত বলা হয়েছে। ধরেন এই মঞ্চটা হলো জান্নাত। জান্নাত যেটা আল্লাহ তৈরি করে রেখেছেন, জান্নাতের নিচু দিয়ে, এই তলদেশ দিয়ে অনেকগুলো নদী, সমুদ্র, নহর চলতে আছে। অনেকগুলো সময় বা অনেকগুলো নহর
সেই অনেকগুলো নহর, কত রকমের নহর আছে, সেই সমস্ত নহরগুলোর, নদীগুলোর আলোচনাও আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গাতে করেছেন। একটা নহর হবে একবারে নির্মল পানির নহর, একটা নহর হবে দুধের নহর, শুধু দুধই বহে যেছে, যেমন মালচার গঙ্গাতে পানি আর পানি বইছে, ওই রকম শুধু দুধ আর দুধই বয়ে যাবে, যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। একটা নহর হবে, একটা নদী হবে, যে নদীটা হবে একবারে পিওর মধুর নহর, এক নম্বর খাঁটি পিওর মধুর নহর, শুধু মধুই বয়ে যাবে, শুধু মধু আর মধুই বয়ে যাবে। আর একটা নহর হবে শরাবের, মদের নহর, এত টেস্টি, যারা পান করবে তাদের জন্য এত সুস্বাদু হবে যার কোনো কল্পনাও মানুষ করতে পারবে না। তাই বলে দুনিয়ার মদের মতো সেই মদ হবে না, সেই মদ পান করে মানুষ নেশাগ্রস্ত হবে না। তো কথা হলো যে আল্লাহ এমন এক সুন্দর ব্যবস্থা রেখেছেন জান্নাতের, আরামের, বিশ্রামের, যেখানে মুমিনেরা পায়ের ওপরে পা দিয়ে হেলান লাগিয়ে গদিতে টেক লাগিয়ে আরামে বসে থাকবে, যেটা মন চাইবে এসে হাজির। আর সামনে দিয়ে তল দিয়ে তো নহর আর নহর, নদী আর নদী বয়েই যাবে। তো অনেক কথা, সে সমস্ত আলোচনা নিয়ে আসা সম্ভব নয়, 15 মিনিট সময়, ওর ভিতরে তো 8 মিনিট এমনি কথাতেই কেটে গেল। তো যাই হোক, আমি আশা করব আমার গ্রামবাসীর কাছে এবং আমার কথাগুলো যারা মেলার ভিতরে থেকে শুনছেন, দেখেন এটা বছরের একটা অনুষ্ঠান, বাৎসরিক একটা জালসা। এই জালসাকে যদি এইভাবে আপনারা মার খাওয়ান গ্রামের মানুষ হয়ে, আরে আপনারা মানুষ না বলো, কথা বলতে বলতে আটকাইতে হয়েছে, কি ভাষায় কথা বলবো। দয়া করে আপনারা মানবতার পরিচয় দিয়ে গ্রামের মানুষ হিসাবে, মাদ্রাসার একজন দরদি হিসাবে আপনার পরিচয় দিয়ে ঝাঁকে ঝাঁকে লোকগুলোকে ঝাঁকিয়ে বাড়িয়ে মাহফিলে নিয়ে আসেন এবং মেলাগুলো খালি করেন। অন্তত ওই সব জায়গাতে আর ঘোরাঘুরি করিয়েন না। এখন একটা মুখ্য উদ্দেশ্য আছে সামনে, যেটা মাদ্রাসার আদায়, উন্নতি কল্পে জালসা। অতএব এই জিনিসটা সকলে আপনারা চিন্তা ভাবনা রাখেন। সেই সাথে আমি অনুরোধ জানাবো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে যে আপনারাও সবাই স্টেজে একটু জমজমাটভাবে বসে থাকেন, যাতে একটা সভার মানান থাকে। সভাপতি সাহেব থাকবেন, সেক্রেটারি সাহেব থাকবেন, ক্যাশিয়ার, আদার্স আর যিনারা আছেন, মানে একটা যেন মানান দেখা যায় জালসার মাহফিলে। স্টেজ খালি খালি পড়ে আছে তা না করে সবাই এখানে এসে আমরা যেন একটা জোর তালি দিয়ে, হাত তালি দিয়ে কাজটাকে সফল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের নেক আমল কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা আপনারা শ্রবণ করছিলেন। কথাগুলো দুঃখজনক হলেও বাস্তবিক এবং সত্য, যে আমরা বাৎসরিক জালসার নামে যে সবগুলো চালু রয়েছে এগুলো দুঃখজনক। এর মূল উৎপাদনের আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, নইলে কাল কিয়ামতের দিনে সকলকেই জবাবদিহি করতে হবে। তার মধ্যে যিনারা দায়িত্বশীল তাদেরকে সর্বপ্রথম জবাবদিহি করতে হবে। অতএব এদিকে আমাদের সকলকে ধ্যান দেওয়া দরকার। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল এবং জবাবদিহিতা আমাদের করতে হবে। সম্মানীয় উপস্থিতি, এবারে আমাদের সামনে একজন যোগ্য আলেম, মাদানী আলেম, ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল মুঈদ মাদানী হাফিজাহুল্লাহ ওয়া তাআলা আসছেন এবং এনার পরে পরে বহিরাগত বক্তা দেলাওয়ার কণ্ঠী, হয়তো আমাদের মধ্যে অনেকেই তিনার বক্তব্য এই এলাকাতে এইসব আশেপাশে শুনেননি, তিনিও এসে উপস্থিত হয়ে গেছেন এবং ইনার পরে পরেই
ওনাকে আপনাদের সামনে এনে দেব। সকলেই আপনারা জমে জমে বসে যান এবং যিনারা পিন্ডালের বাইরে রয়েছেন পিন্ডালে এসে উপস্থিত হয়ে যান এবং সেই বহিরাগত বক্তা পরে পরেই আমরা জামিয়ার দস্তারবন্দির কাজ শুরু করব। অত্র জামিয়া থেকে এই বছর সবাই হেফে 5 জন ছাত্র ফারেগ হবে, তিনাদেরকে এখানে আপনাদের সামনে নিয়ে আসা হবে। এখন আপনাদের সামনে আসছেন ফজিলাতুল শেখ জনাব আব্দুল মুঈন মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد